জানেন কি অহল্যা কেন পাথরে পরিণত হয়েছিল? কার কার জানা আছে অহল্যার ঘটনা? অহল্যাকে কি সত্যিই আপনি নিষ্পাপ ভাবেন, নাকি সত্যিই ভাবেন যে সে এই সমস্ত ঘটনার জন্য দায়ী? তবে বিচার করার আগে চলুন গল্পটি শোনা যাক। অহল্যা ছিল এক অপূর্ব সুন্দরী নারী, দেবতারা যার রূপ দেখে আবির্ভূত। সে ছিল এক ঋষির পত্নী, এক নিঃস্বার্থ সতী। তবু এক মায়াজালে সে জড়িয়ে পড়ল। তার জীবন ধ্বংস হলো, সমাজ তাকে পাথর বানিয়ে দিল। এই গল্প শুধু একটি নারীর নয়, এই গল্প হলো বিশ্বাস, ভ্রান্তি, প্রতারণা ও মুক্তির পথ চলা। আজ আমরা জানব অহল্যা কেন পাথরে পরিণত হয়েছিলেন। সত্যিই কি তিনি অপরাধ করেছিলেন, নাকি তিনিও এক বলি পরিণত নিষ্পাপ আত্মা? অহল্যার জন্ম সম্পর্কে বলা হয় তিনি ছিলেন ব্রহ্মা সৃষ্টি, এক অনন্য সুন্দরী নারী। তাকে সৃষ্টি করা হয়েছিল দেবতাদের অনুরোধে, যাতে পৃথিবীতে সৌন্দর্যের এক পূর্ণ প্রকাশ হয়। ঋষি গৌতম ছিলেন একজন মহান সাধক। ব্রহ্মা তার সততা ও জ্ঞানে সন্তুষ্ট হয়ে অহল্যাকে তার স্ত্রী হিসেবে দেন। কিন্তু গৌতম ছিল বার্ধক্যে পৌঁছানো একজন ঋষি, আর অহল্যা ছিলেন যুবতী। সৌন্দর্যের মূর্ত প্রতীক ছিলেন তিনি। এখানেই শুরু হয় এক ভিন্ন রকমের দ্বন্দ্ব। একদিন দেবরাজ ইন্দ্র দেখলেন অহল্যাকে। তার রূপে তিনি মোহিত হলেন। তিনি জানতেন গৌতম রোজ সকালে সূর্যোদয়ের পূর্বে নদীতে স্নান করতে যান। তখনই ইন্দ্র এক ষড়যন্ত্র করেন। তিনি গৌতম ঋষির রূপ ধারণ করেন, অহল্যার ঘরে প্রবেশ করেন। অহল্যা প্রথমে বুঝতে পারেননি তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আসলেই তার স্বামী কিনা, কিন্তু কিছু সময় পর তিনি সন্দেহ করেন এবং ততক্ষণে ইন্দ্র পলায়ন করে। এখানে অনেক পুরাণ বলে অহল্যা বুঝেও ইন্দ্রকে গ্রহণ করেন, আবার অনেক পুরাণ বলে তিনি এক প্রতারণার শিকার হন, আর সেই এক মুহূর্তের ভুল তাকে চিরশাস্তির দিকে ঠেলে দেয়। ঋষি গৌতম ফিরে এসে তপস্যার দৃষ্টি দিয়ে ঘটনাটি বুঝে ফেলেন। তিনি ক্রুদ্ধ হয়ে ইন্দ্র ও অহল্যাকে অভিশাপ দেন। ইন্দ্রকে বলেন, তোমার 1000 চোখ হবে, কিন্তু সেই চোখে থাকবে এক লজ্জা। এই কারণে ইন্দ্রের গায়ে অসংখ্য চোখের মতো দাগ সৃষ্টি হয়। অহল্যাকে বলেন, তুমি পাথরে রূপান্তরিত হবে, এই পৃথিবীতে কেউ তোমার অস্তিত্ব জানবে না, এবং তিনি চলে যান। এই ঘটনার পর অহল্যা হয়ে ওঠেন এক পাথরের মতো স্থির, নির্বাক। তবু ভিতরে ভিতরে তিনি জেগে থাকেন। তার অপেক্ষা চলতে থাকে মুক্তির। বহু শতাব্দী কেটে যায়। অহল্যা রয়ে যায় এক ধুলোময় নির্জন স্থানে, নিদ্রিত, স্থবির, নিঃসঙ্গ। তখনই একদিন আগমন ঘটে ভগবান রামচন্দ্রের। তিনি বিশ্বামিত্রের সাথে আশ্রমে এসেছেন। রামের পায়ের ছোঁয়ায় সেই পাথরের মূর্তি জীবন্ত হয়ে ওঠে। অহল্যা আবার রূপ ফিরে পান। তখন দেবতারা বলেন, তুমি মুক্ত হলে কারণ তুমি নিষ্পাপ। তোমার পরিশুদ্ধ আত্মা সত্যকে ধারণ করেছিল। এখন প্রশ্ন আসে, অহল্যা কি সত্যিই দোষী ছিলেন, নাকি তিনি একজন নির্যাতিতা নারী যিনি সমাজের ভুল বিচার ভোগ করছিলেন? অনেক ধর্মগুরু বলেন ইন্দ্র ছিল দেবতা, তবু প্রতারণা করল। গৌতম তপস্বী, তবু দয়া না করে অভিশাপ দিলেন। আর অহল্যা, সে ছিল প্রতারিত, নিঃসঙ্গ, নির্বাক, তবু সমাজ তাকে একা দায়ী করল। এই গল্প আমাদের শেখায় বিচার করার আগে সত্য পুরোটা জানতে হয়। সমাজের চোখে সতী হওয়া শুধু নারীর একার দায় নয়। একটি ভুল নারীকে পাথর করে দিতে পারে যদি পুরুষতন্ত্র দয়া না করে। এই গল্প কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও প্রাসঙ্গিক। নারী যখন প্রতারিত হয়, সমাজ তাকে অপরাধী বানায়। অহল্যার মতো হাজারো নারী আজও সমাজের দৃষ্টিতে পাথর হয়ে আছেন। রামচন্দ্রের মতো কেউ এসে তাদের মুক্ত করে না। তাই সমাজের উচিত হবে প্রতারণাকে শাস্তি দেওয়া, কিন্তু নির্দোষকে বোঝা, ভালোবাসা এবং মুক্ত করা। অহল্যা শুধুই একটি পুরাণ কাহিনীর চরিত্র নয়, তিনি এক প্রতীক যিনি যুগে যুগে নারী নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। আজকের এই গল্প আমাদের চোখ খুলে দেয় কিভাবে সতীত্বকে পাথর বানানো হয়, আবার কিভাবে সত্য ও দয়া দিয়ে তাকে জাগানো যায়। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে এই ভিডিওটি সেই সব মানুষদের সঙ্গে শেয়ার করুন যারা অন্যকে দ্রুত বিচার করে ফেলেন। কমেন্টে লিখে জানান আপনার মতামত।
অহল্যা কি সত্যিই দোষী ছিল, নাকি সমাজ তার উপর অন্যায় করেছিল? আপনার মতামত অবশ্যই কিন্তু একটি জরুরি জিনিস, তাই অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে হিন্দু পুরাণের আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।